আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হারাম একটি বিষয়, নিন্দনীয় একটি বিষয়, মানুষের নিকৃষ্টতম একটা স্বভাব, সেটি হলো মিথ্যাচার। তো মিথ্যাচার সম্পর্কে আমরা আলোচনা করব, মিথ্যাবাদীর পরিণাম সম্পর্কে আমরা আলোচনা করব। এই মিথ্যা কথা আমরা রহরহ, এই মিথ্যা কথায় আমরা অভ্যস্ত। আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা কথায় কথায় আমরা বাস্তবের বিপরীত কথা বলি, যেটা আসলে বাস্তবে যেটা হবার নয় আমরা সেটাই বলি। মিথ্যাচার মানুষের স্বভাবের মধ্যে সবচেয়ে নিন্দনীয় এবং ঘৃণিত নিকৃষ্ট একটি স্বভাব। এই স্বভাব এটা কিভাবে হয়? মানুষ অতিরিক্ত যখন মিথ্যা কথা বলে, অর্থাৎ সে মিথ্যা কথা যার বলার অভ্যাসে পরিণত করেছে এবং মানুষের সঙ্গে লেনদেন, ব্যবসা বাণিজ্যে মিলামিশায় চলাফেরায় সকল ক্ষেত্রে, সামাজিকভাবে পারিবারিকভাবে সকল ক্ষেত্রেই সে মিথ্যাচার করে বেড়ায়, বাস্তবের বিপরীত কথা বলে। অর্থাৎ যেটা বাস্তব, সেই বাস্তব সংবাদকে, বাস্তব বিষয়কে বিকৃত করে, পরিবর্তিত করে মানুষের সামনে সে সুন্দর করে পেশ করে। এই যে বাস্তব বিষয়টাকে অন্যভাবে পেশ করা হলো, বিকৃতি করে, পরিবর্তন করে পেশ করা হলো, এটাই হলো মিথ্যাচার করা। তো এই মিথ্যাচারের আরবি হলো কোরআনে আল কাযিব বলা হয়েছে। আর যিনি মিথ্যা কথা বলেন তাকে বলা হয় আল কাযিব। আর যে অধিক মিথ্যাবাদী, যার মিথ্যা বলা যার অভ্যাসে পরিণত হয়েছে, তাকে বলা হয় আল কায্যাব, মহা মিথ্যাবাদী। তো আমরা আজকে দেখব যে এই মিথ্যা পরিণামটা কি। মিথ্যা সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ধ্বংস ধ্বংস তাদের জন্য যারা মিথ্যাবাদী। মিথ্যাবাদীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধ্বংস। অর্থাৎ ওয়াইলুন মানে ধ্বংস, অথবা ওয়াইলুন মানে ওয়াইল, দোজক। যে দোজকগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম যে দোজক, সেই দোজক তাদের জন্য যারা মিথ্যাবাদী। মিথ্যা বলা কবিরা গুনাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া কাতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মিথ্যা কথা মানে যতগুলো কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহের মধ্যে কিছু গুনাহ আছে বড় কবিরা গুনাহ, তার মধ্যে আরও অধিক বড় কবিরা গুনাহ যেগুলো সিরিয়ালে সবার শীর্ষে, তার মধ্যে একটি হলো মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আকবারুল কাবাইর মানে কবিরা, মহা গুনার মধ্যে, তার মধ্যে একটি হলো, মহাপাপগুলোর মধ্যে একটি পাপ হলো যে মিথ্যা কথা বলা। তো মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, সূরা আল ইমরান 61 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর অভিশাপ। তো প্রিয় দর্শকবৃন্দ, মিথ্যা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। মিথ্যা আমাদের জীবনের একটি ক্ষতিকর একটি বিষয়। মিথ্যা ইসলামের চরম একটি হারাম একটি বিষয়, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাযিবু উম্মুজ জাম, মিথ্যা হলো সকল পাপের মা, সকল পাপের জননী। তো এক মিথ্যা বলার ফলে ওই মিথ্যাকে ঢাকতে অন্য আরো অনেক মিথ্যা তাকে বলতে হয়। তো না হলে প্রথম মিথ্যা ঢাকা সম্ভব হয় না, এই জন্য তাকে অনেক মিথ্যা বানাতে হয়। তো এরকম ভাবে মিথ্যা বলতে বলতে সে ধ্বংসের দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, লা ইউমিনুল আবদুল ঈমানা কুল্লাহু হাত্তা ইয়াতরুকাল কাযিবা ফিল মিজাহি ওয়াল মিরাই ওয়া ইন কানা সাদিকান, যে ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, তার ঈমান কখনোই পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা বলা ছেড়ে দেবে। এমনকি এই মিথ্যা বলা সেই কথাবার্তার মধ্যে বলবে না, হাসি ঠাট্টা কৌতুকের মধ্যেও সে বলবে না, এগুলোর থেকে সে বিরত থাকবে। হাসি ঠাট্টা কৌতুকের মধ্যেও এবং কথাবার্তার মধ্যেও, সাধারণ কথাবার্তার মধ্যে থেকেও এই মিথ্যাকে পরিত্যাগ যদি না করে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। তো প্রিয় উপস্থিতি, এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদের মধ্যে। আর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিকাকের মধ্যে তিনি বলেছেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, নিশ্চয় যারা কাফের তারাই মিথ্যা রচনা করতে পারে এবং তারাই মিথ্যার উপরে চলতে পারে। তো প্রিয় হাজরিন, মিথ্যা হলো কাফেরদের একটি গুণ। আরেকটি বিষয় হলো মিথ্যা হলো মুনাফিকের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে। তো তিনটা আলামতের মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রথমটি হলো মিথ্যা, এই মিথ্যাচার করা, কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের প্রথম আলামত। যে তিনটি আলামত তার মধ্যে প্রথম আলামত। তো এই মানে মুনাফিকের প্রথম আলামত কিন্তু আমরা নিয়ে চলছি, আর আমরা নিজেদেরকে খুব ভালো মনে করছি, কিন্তু আসলে আমরা কিন্তু মুনাফিকের আলামত নিয়ে চলাফেরা করি। আর মুনাফিকের জন্য স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন ইয়াকুম আল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যার ধারের কাছেই যাবে না, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে আস্তে আস্তে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব মিথ্যা বলার অভ্যাস যে করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মিথ্যা বলতে বলতে তার অবস্থা এমন হয় যে সে আল্লাহর নিকটে আল্লাহ রেজিস্টার খাতায় সে একজন মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়ে যায়। হাত্তা ইউক্তাবু ইনদাল্লাহি কাযযাব, সে একজন মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায় আল্লাহর নিকটে। আরেকটি হাদিস আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই খারাপ চরিত্রের অধিকারী ছিলেন না এবং কখনোই তিনি মিথ্যা বলতেন না। আর তিনি মিথ্যাকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন। মিথ্যাকে যেরকম ঘৃণা করতেন, তিনি আর অন্য কোনো মানুষের খারাপ স্বভাবকে তিনি এত পরিমাণ ঘৃণা করতেন না, মিথ্যাকে তিনি যত ঘৃণা করেন। আর মিথ্যা আরেকটা জিনিস, হাদিসটি সহিহ, হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে এসেছে সহিহ হাদিস, আর বুখারীর মধ্যে আসছে তারিখুল কাবিরের মধ্যে আসছে। বুখারীর মধ্যে যে সনদে আসছে এটি মুরসাল সনদ, আর তিরমিজি শরীফের মধ্যে আসছে সহিহ তিরমিজি 1973 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। মিথ্যা কিয়ামতের একটি আলামত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আস-সাআতু লা তাকুমু আস-সাআতু হাত্তা তাযহারাল ফিতানু ওয়া ইয়াকসুরুল কাযিব, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে ফিতনা ব্যাপক প্রসারতা লাভ করবে এবং মিথ্যা ব্যাপক আকার ধারণ করবে। তো মিথ্যা যদি আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করে, তাহলে বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দেরি নাই। তো মিথ্যার কারণে, মিথ্যা যদি আমরা কেউ বলি তাহলে মিথ্যার কারণে মানুষ আমাদেরকে অবিশ্বাস করবে। মিথ্যার কারণে আমার যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, তাহলে মানুষ আমার উপর আস্থা রাখবে না এবং আমাকে কোনো বড় ধরনের দায়িত্ব দেবে না। অতএব আমি বড় ধরনের সুযোগ সুবিধা থেকে কিন্তু আমি বঞ্চিত হব, যে কোনো বড় ধরনের পদ থেকে আমি বঞ্চিত হব। যখন আমার উপরে মানুষ আস্থা হারাবে, তখন আমাকে কোনো পদেই রাখবে না। আর মিথ্যা বলার কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আমরা যদি মিথ্যা বলার অভ্যাস করে তুলি, তাহলে এর মাধ্যমে আমাদের অন্য অন্য অপরাধ করারও আমরা সুযোগ পেয়ে যাব। আর মিথ্যা বলার মাধ্যমে শত্রুতাও বৃদ্ধি পায়। আমরা যদি মিথ্যা বলে অন্য কারোর নামে বদনাম করি, অন্য কারোর কাছে মিথ্যা বলি যেখানে সঠিক কথা বলার ছিল, তাহলে সে যদি পরে বুঝতে পারে যে আসলে সে আমাকে যা বলে গিয়েছে সে মিথ্যা বলেছে, তাহলে তার কিন্তু আমার প্রতি একটা রাগ হবে এবং ক্ষোভ সৃষ্টি হবে, এর মাধ্যমে শত্রুতা সৃষ্টি হবে। আর হেদায়েতের অন্তরায়, মিথ্যার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না। যারা মিথ্যাবাদী আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন সূরাতুল গাফির 28 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেশি সীমালঙ্ঘন করে এবং যারা মিথ্যাবাদী তাদেরকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদীদেরকে কখনোই হেদায়েত দেন না। অতএব আমরা এখান থেকে দেখতে পেলাম মিথ্যা বলা সম্পূর্ণ হারাম এবং এই মিথ্যার পরিণতি খুবই ভয়াবহ। আর মিথ্যার মাধ্যমে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। আর আল্লাহর নিকটে আমরা কিন্তু একজন মহা মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য সঠিক কথা বলো, সোজা কথা বলো, মিথ্যা কথা বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যারা মিথ্যা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা মানুষকে পাপের কাজে নিয়ে যায় এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সুতরাং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল কাযিবু ইহুলিক, তো মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর আসিদকু
ইউনজি, আর মানুষকে সত্য মানুষকে মুক্তি দেয়। সুতরাং আমাদের এই মিথ্যা পরিহার করতে হবে এবং কথায় কথায় মিথ্যা বলার অভ্যাসটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে পাকের মধ্যে যে কথাগুলো বলেছেন এগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি, এই মিথ্যাকে পরিত্যাগ করতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সবচেয়ে নিকৃষ্ট যে স্বভাব ছিল সেটি হলো মিথ্যা। এই মিথ্যাটাকে যেন আমরা পরিত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মিথ্যা পরিত্যাগ করে মানব সমাজে সুন্দর মতো বসবাস করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।